দুর্গা দিদি একটা খবর পেয়েছি। খবর? কি খবর? আমার বাবার সুবলের ছেলে কোচি, ও খেলতে খেলতে জঙ্গলে দিয়ে গেছিল। বাবা, ওদের অনেক লোক। এতে হবে না, আর আরো লোকজন ডাকতে হবে। চলো 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 শিগগিরই চলো। চোখ বন্ধ করে যত যাকেই খুশি ডাকুন, কাল সকালে আপনার শেয়াল কুকুরে খাওয়ার বডি উদ্ধার হবে এখান থেকে। মনে মনে অন্তত আমাকে একটা থ্যাংক ইউ দেবেন যে আইন আদালত না করে আপনাকে জেলের ঘানি টানার হাত থেকে মুক্তি দিলাম। কি হলো? মারুন মারুন আমায়? কে বলতে পারে অফিসার, এই সময় নষ্ট করার জন্য আপনার এই মহৎ কাজটা অসম্পূর্ণ থেকে গেল? মারুন। বাবা, ওরা তোমার কি অবস্থা করেছে তোমাকে এভাবে মেরে? তোর অনেক ভাগ্য ভালো রে মা, যে তুই আমাকে এভাবে দেখছিস। কিন্তু তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, তুই চলে যা, না হলে ওরা তোকেও মেরে ফেলবে। না বাবা, ওরা আর কিচ্ছু করতে পারবে না। আমি এসে গেছি না, আমি তো বাবাকে ফিরিয়ে নিতে এসেছি বাবা। না রে মা, তুই এখানে এক মুহূর্ত আর যদি থাকিস, ওরা আমাদের দুজনকেই মেরে ফেলবে। শোন মা, তোর বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি। বাবা, তুমি এসব কি বলছো? ওঠো চলো আমার সাথে। আরে মা না, বাবা, আমার ওটার ক্ষমতা নেই রে মা। বাবা, তুই যা, আমাকে নিয়ে ভাবিস না মা। তুই পালা এখান থেকে, পালা, যা। তুমি আমাকে পালিয়ে যেতে বলছো? তুমি তো আমাদের ভয়কে জয় করতে শিখিয়েছো, মনে সাহস জুগিয়েছো তুমি, আর তুমি আমাকে এখন পালিয়ে যেতে বলছো? ভুল শিখিয়েছি, সব ভুল শিখিয়েছি রে মা। আমি এই দুনিয়া সব সময় মিথ্যের জয় হয়, সব সময় মিথ্যের জয় হয়। তুই পালা। বাবা, আমার কথাটা শোনো বাবা। ও, এসব তাহলে এর কীর্তি। বাবাকে বাঁচাতে মেয়েও হাজির। বুলেটের খরচাটা বেড়ে গেল, একসাথে দুটো লাশ। পারবেন না।
দুর্গা বলে কি 10টা হাত গজিয়েছে তোমার? ভালোই হয়েছে, এক্ষুনি একটা লোক মরবে এখানে। সেই বিচ্ছিরি ব্যাপারটা খোলার জন্যে তোমাকে দরকার লাগবে। না না, দেখুন আপনি আমাকে নিয়ে যা খুশি করুন, কিন্তু দয়া করে আমার মেয়েটাকে কিছু করবেন না। দয়া দেখানোর জায়গার ব্যাপারটা নেই মিস্টার চক্রবর্তী। অনেক কাঠখড় পোড়ানো হয়েছে, এবার আপনাদের বডি পড়বে। আপনি ব্যাপারটা যতটা সহজ ভাবছেন, ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। আমার বাবার গায়ে যদি এক ফোঁটা... ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। মেয়েদের গায়ে হাত তোলা আমি পছন্দ করি না, তারা আদর করে যত্ন করে রাখার জিনিস। তবে তুমি আরসিসি ক্যাম্প করে নিজেকে বড্ড বড় বলে মনে করছো না? হ্যাঁ, সব জানা আছে আমার। আজ আমি তোমাকে দেখিয়ে দেবো মেয়েদের আসল জায়গা। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কি হচ্ছে এটা? নামা নামা। আমার বাবাকে ছেড়ে দিতে বলুন। কি হলো? আমি আবারও বলছি, আমার বাবাকে ছেড়ে দিতে বলুন, নাহলে কিন্তু আমি কুলতি মেরে আপনার চোখ ফুটো করে দেব। কার সঙ্গে কি করছো তুমি জানো না? আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি, দেখবেন। না 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 না। তাহলে আমার বাবাকে ছেড়ে দিতে বলুন, বলুন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই খুলে দাও, খুলে দাও, খুলে দাও, বাঁধন খুলে দাও। বাবা ছেড়ে দিন, ছেড়ে দিন আমার। করে দিবি না? এবার দেখ আমি তোকে কি করি। বাবা 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 ছেড়ে দিন আমার। আমার মেয়েটাকে বাঁচা। এই ছাড়ো, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আমাকে বলো। কোনো স্বপ্ন দেখেছো তুমি? হ্যাঁ স্বপ্ন? আচ্ছা ঠিক আছে, শো 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 এখানে শো শো। তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? ছাড়ো, রিল্যাক্স, এখানে সব ঠিক আছে। বাবা ঠিক নেই বাবা। ছাড়ু, বাবাকে নিয়ে চিন্তা করতে করতে নানান রকমের খারাপ চিন্তা তোমার মাথায় ঘুরছে। আচ্ছা তুমি যে বলেছিলে বাবার খোঁজ নেবে, নিয়েছো? বাবাকে কেন পুলিশ? চারু চারু, তুমি আমার কোলে ঘুমিয়ে পড়েছিলে তাই। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে আবার টেনশন করো না তুমি। তোমার বাবা একজন অনেস্ট জেনুইন মানুষ, ওনার কে কি ক্ষতি করবে? ওনার কেউ ক্ষতি করতে পারবে না। ক্ষতি তো হচ্ছে, যবে থেকে তোমরা আমাদের পিছনে পড়েছো তবে থেকে আমাদের খালি ক্ষতি। চারু, এসব কি বলছো তুমি? তোমার কাছে কি আমি বেশি কিছু চেয়ে ফেলেছি মিহির? নাকি আমার বাবা মরলো না বাঁচলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না? সব কি বলছো তুমি? হ্যাঁ আচ্ছা, আমি তো তোমার মন রাখার জন্য মিথ্যে কথা বলতে পারতাম। আমি তো বলতেই পারতাম যে সব ঠিক হয়ে গেছে, তোমার বাবা ভালো আছেন। আমি তো তা বলিনি চারু। তাছাড়া তুমি তো জানোই পার্টিতে যে পজিশনটা আমি হোল্ড করতাম সেই পজিশনটা আমার এখন নেই। আমার সেই ক্ষমতাও নেই যে বললেই কাজ হয়ে যাবে। তাহলে আমাকে বাড়ি নিয়ে চলো,
আমাদের বাড়ি অনন্তপুরে। আরে এটুকু তো পারবে নাকি তাও? চারু কি বলছো তুমি? তোমার এই অবস্থা আমি কি করে তোমাকে? আমার বাবার কিছু হয়ে গেলে আমি মরে যাবো মিহির, আমি মরে যাবো। তাড়াতাড়ি চলো, আমি বরং নিজেই একবার গিয়ে দেখে আসি, নিজের চোখে বাবাকে দেখে আসি। চলো না মিহির, আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে, তোমাদের সূর্যতরণ ছেড়ে অনেক দূরে চলে যাবো, আর কখনো ফিরে আসবে না, আমি কথা দিচ্ছি। মিহির তুমি আমাকে নিয়ে চলো। চারু, আমি তোমার পায়ে পড়ি মিহির। চারু কি হচ্ছেটা কি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। ছেড়ে চলে যাবে মানে? ছেড়ে চলে যাওয়া এত সহজ? তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? আমি তো পারবো না। চারু প্লিজ আমাকে একটু সময় দাও। আমি যখন বলেছি তখন আমি ঠিক খোঁজ নিয়ে তোমার। অনেক দেরি না হয়ে যায় আবার যদি আমার বাবার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আর পারবো না আমি শেষ হয়ে গিয়েছি বাবা, শেষ হয়ে গিয়েছি। সব জেনেও কিচ্ছু করতে পারছি না আমি তোমার জন্য। সত্যি মরে গেছে তোমার চারু, মরে গেছে। মঙ্গল প্রদীপ তো তোমার সামনে জ্বালিয়ে রেখেছি ঠাকুর, সারাক্ষণ তো চেষ্টা করছি আলো জ্বালিয়ে রাখতে। তুমি এত অন্ধকার কেন বলো তো? কেন? না, আর তোমার কাছে কোনো কেন জানতে চাইবো না, কোনো করুণা ভিক্ষে করবো না তোমার কাছে। আমি বুঝে গেছি তো তুমিও ক্ষমতাকে ভয় পাও ঠাকুর, তুমিও ভয় পাও। তাই তো ওদের মাথার উপরে আশীর্বাদের হাত রেখেছো না, যাতে ওরা নির্বিচারে আরো পাপ করে যেতে পারে। আমরা কে তোমার কাছে? কে আমরা? আমাদের সুখ দুঃখ মান অভিমান চাওয়া পাওয়ার কি মূল্য আছে তোমার কাছে? আজ তুমি থাকার সত্ত্বেও এত বড় অন্যায়টা কি করে হলো বলো তো ঠাকুর? কি করে হলো বলো? তুমি আদৌ আছো? এই সব কিছু দেখে তো মনে হয় তুমি নেই, তুমি নেই ঠাকুর, তুমি নেই। সব মিথ্যে, সব মিথ্যে, সব। কেঁদো না বৌদি, কেঁদো না। এসব কারণে চোখের জল ফেলে কোনো সুরাহা হয় না। আমি আমার নিজের জীবন দিয়ে শিখেছি। যেদিন দুর্গা আমার লোকটার গলায় জুতোর মালা পরালো, মাথায় খোল ঢাললো, সেদিন মনে হয়েছিল ঠিক করেছো, সঠিক শাস্তি দিয়েছ মানুষটাকে। কিন্তু তাতে কি, তাতে কি বৌদি? মানুষটা আজ পলাতক, এতগুলো দিন আমাকে ছেড়ে কোথায় গিয়ে গা ঢাকা দিয়েছে। অবশ্য তাতে আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই বৌদি। তবে আমি জানি লোকটা যেদিন ফিরবে জ্বালাবে। এতগুলো বছর ধরে আমাকে যা কষ্ট দিয়েছে তার দ্বিগুণ জ্বালাবে, আমাকে আরো কষ্ট দেবে। তাহলে কার জন্য আমি শোক পালন করব বলতে পারো? কার জন্য কষ্টটা পাবো? কিন্তু দুর্গার বাবা, সে কি অন্যায় করেছে বলো তো? বলো, সে আর যা কিছু করেছে দুঃখে, অভিমানে, তুমি তো জানো। চারুকে যতটা কষ্ট দিয়েছে তার 10 গুণ কষ্ট সে নিজে পেয়েছে মানুষটা। তারপরেও তার সঙ্গে তুমি এরকম করলে কেন ঠাকুর বলো না? কাকে বলছো, কাকে বলছো এই সমস্ত কথাগুলো বৌদি? তুমি যাদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছো তাদের অবধি তোমার কথাগুলো কি আদৌ পৌঁছচ্ছে? না, পৌঁছচ্ছে না। এতগুলো বছর ধরে আমি কম ডাকিনি তাদের, পারেনি তারা এতটুকু আমাকে শান্তি দিতে পারেনি, কিচ্ছু পারেনি। তুমি জানো ঠাকুর, তুমি চেনো আমার স্বামীকে, তুমি জানো সে নির্দোষ। আজ আমার স্বামীর
আমার মেয়ে কোনো ক্ষতি যদি হয় ঠাকুর, তোমার সামনে দাঁড়িয়ে আজ আমি কথা দিচ্ছি, এইখানে আমি মাথা কুটে মরবো তোমার সামনে। হ্যাঁ, একজন স্ত্রীর সঙ্গে, একজন মায়ের সঙ্গে আজকে থেকে তোমার লড়াই শুরু হলো ঠাকুর। আমিও দেখি এই লড়াইয়ে কে জেতে, তুমি না আমি। গুলি চালান, কি হলো? গুলি চালান, মারুন। নামিয়ে রাখো। ভাববেন না গুলিটা ফসকে গেছে। গুলিটা আপনাকে মারার ছিল না বলে আমি আপনাকে মারিনি। আপনার সাথে আমার অন্যরকম হিসেব, কিন্তু ওনারা আপনাদের ওপর গুলি চালাতে আমার হাত কাঁপবে না। একটা রিভলভারকে ভরসা করে এত বড় বড় কথা দুর্গা, এটার জোরে তুমি বেঁচে বেরোতে পারবে না। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। ওই দেখুন কত লোক মশাল নিয়ে যাচ্ছে। নমস্তস্যৈ নমো নমঃ। দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নমো নমঃ। দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নমো নমঃ। দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। দুর্গাকে বাঁচাও। মাই গড, বাবা, বাবা ওঠো। বাবা, 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 ঈশ্বর, বাবা, বাবা, ঈশ্বর, বাবা চোখ খোলো বাবা, ঈশ্বর, বাবা, ঈশ্বর, বাবা, বাবা চোখ খোলো বাবা, বাবা চোখ খোলো, ঈশ্বর, বাবা। দাদা, কি এই কে তুমি? হ্যাঁ, এখানে ঢুকলে কি করে? আমি দাদা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। সকালবেলা ভিক্ষে করতে বেরিয়ে পড়েছ? হ্যাঁ, না না, ওই না না আবার কি? তুমি কোথায় ঢুকেছো জানো? এক্ষুনি যাও, না হলে কিন্তু
এই সিকিউরিটি, সিকিউরিটি, সব কটাকে তাড়াবো আজ। দাদা দাদা আমি বিজয়। বিজয়? দাদা কি ব্যাপার? হ্যাঁ, পুলিশের বড় কর্তার এই হাল কে করলো? মানে কার এত সাহস? দুর্গা, ও মেয়ে নয়, তো একটা। তোমার লজ্জা করলো না? একটা গোড়ালির বয়সে মেয়ের হাতে মার খেয়ে আবার ফিরে এসছ। আমার ভাইয়ের নামে তুমি একটা কলঙ্ক। আমার ভাই অভিরূপ মুখার্জির ভাই একটা একরত্তি মেয়ের কাছে মার খেয়ে। কিছু কিছু মনে করো না দাদা, তুমিও তো এত কিছু করেও ওই মেয়ে দুটোকে কিচ্ছু করতে পারোনি। তুমি এর ফল দুর্গাকে কিভাবে ভোগ করতে হবে সেটাও নিজেও জানে না। তৈরি থেকো দুর্গা।